ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে ডাক দিলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন হতে পারি, কিন্তু শোনো রে, আমার এই ছোট্ট বাচ্চা তো কোনো দুশ্মনী করে নেই। তোমরা একটু পানি দাও, আমার বাচ্চাটার কলিজা ঠান্ডা করো। আজকে 3 দিন পানি পান না করাইতে পেরে আমার বাচ্চার কান্না বন্ধ হয় না, কলিজা তার শুকায় গেছে, একটু দয়া করো। যদি তোমরা মনে করো আমার বাচ্চার পানি আমি পান করব, তাহলে আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে নিয়ে আমার আলী আসগরকে পানি পান করে তার কলিজা ঠান্ডা বানায় দিয়ে দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। ইয়াজিদ সৈন্যবাহিনীতে আওয়াজ আসলো, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমাকে পান করাইব। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে। তীরখানা এসে হযরত আলী আসগরের কলিজা বিধে একেবারে শরীর বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে সন্তান রক্তক্ষরণে শহীদ হয়ে বাবার কোলের মধ্যে ঘুমিয়ে পড়ল। হুসাইন আকাশের দিকে তাকিয়ে বলেন, আপনি সাক্ষী থাকেন, আপনি দেখেছেন আমার সন্তানের সঙ্গে কেমন আচরণ করেছে আল্লাহ। রক্তমাখা অবস্থায় সন্তানটাকে নিয়ে গেলেন, তাঁবুর পাশে নিয়ে বিবিকে ডাক দিলেন, বিবি রে, আসো, আমার আসগরকে এমন পানি পান করাইছি, আর কোনোদিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে না। এমন পানি পান করাইছি, বিবি আসো, আর কোনোদিন তোমাকে কষ্ট দেবে না। আর ওই বুঝি রে যাই রে সোনা, আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ কোলে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। চট্টগ্রামবাসী সেই দিন ইমাম হুসেন ডাকতে বলল, বিবি রে, আমার আলী আসগর কেমন পানি পান করাইছি। বিবি তুমি দেখো, আমার নানা রাহমাতুল লিল আলামিন তো সময় তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার নানা তার কলিজা ঠান্ডা বানায় দিয়েছে। ইমাম জয়নুল আবেদিন বললেন, একমাত্র বেঁচে যাওয়ার পুত্র সন্তান ছিলাম আমি ছাড়া আর কেউ কারবালায় কোনো পুত্র সন্তান নবী পরিবারে আর বেঁচে ছিল না। শেষ সময় আমার আব্বাজান সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, রহমতের নবীর দেওয়া সবুজ পাগড়িখানা মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আমার দাদার জুলফিকার তলোয়ার হাতে নিলেন। সৈয়দনা হযরতে সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বল্লমখানা বর্মখানা লোহার পোশাকখানা তিনি গায়ে দিলেন। বোনের কাছে তিনার আপন ছোট বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, বোন, তোমাকে আমি নসিহত করার জন্য ডাকছি, আসো, দুটি কথা আমার কাছ থেকে শুনে নাও। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথা ঠেকাইয়া, ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। ভাইজান, বাবা শহীদ হয়ে গেছে, মা দুনিয়ার থেকে চলে গেছে, আমাদের বড় ভাইকে বিষ প্রয়োগে হত্যা করা শহীদ করা হয়েছে, আপনাকে দামাত করে এনে কারবালায় নির্মমভাবে শহীদ করার জন্য নিয়ে আসা হয়েছে।
আমার 5টা সন্তান এই কারবালায় শহীদ হয়ে গেছে। ভাইজান আপনিও চলে যাচ্ছেন, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন বলে? ভাই বোনের কান্নার সেই দিন আল্লাহর ফেরেশতাদের কান্না এসেছিল। আহা, পৃথিবী নীরব হয়ে গিয়েছিল তাদের কান্নায়। জয়নুল আবেদিন বললেন, ঠিক তখনই আব্বাজান বললেন, জয়নব রে, আমি তোমাদেরকে আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি জানি আমাকে তারা শহীদ করবে। জয়নব রে, আমার শাহাদাতের পরে আমার শরীর তারা ছিন্ন বিচ্ছিন্ন করবে, দেহ আমার কর্তৃত্ব করবে। জয়নব রে, আমার সাকিনা আমাকে বড্ড ভালোবাসে, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বেশি ভালোবাসি। আমি জানি আমার শাহাদাতের পরে সহ্য করতে না পেরে আমার লাশের পাশে হয়তো সে যেতে চাবে, কিন্তু জয়নব আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দেবে না। 2 নাম্বার, আমি আমার জয়নুলকে তোমাদের কাছে রেখে যাচ্ছি আমানত হিসেবে। আমি জানি আমার জয়নুলের পরে রসুল বংশের আর কোনো পুত্র সন্তান জীবিত থাকবে না। আমার জয়নুলকে সন্তানের মতো আদর করবি। নানার উম্মতের জন্য আমার জয়নুল আবেদিনকে রেখে যাচ্ছি আমি। শান বোন আমার, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে তুমি ফায়সালা দিবে না। আমি জানি তোমাদেরকে এখান থেকে বন্দি করে নিয়ে যাওয়া হবে। জয়নব রে, যদি কোনোদিন মদিনায় তুমি যেতে পারো, যদি কোনোদিন মদিনায় তোমরা ফেরত যেতে পারো, জয়নব দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবে না, বিচার আনতে যাবে না। আমি এই বিচারখানা হাসরের ময়দানে নানার জন্য রেখে দিলাম। আমি কিয়ামতের ময়দানে এই ফয়সালা আমি টানবো, আমার নানার জন্য এই ফয়সালা রেখে দিলাম। জয়নব শোন, যদি কোনোদিন মদিনায় যাও, কারো বাড়ি আগে যাবি না, আমার জয়নুলকে নিয়ে রওজা শরীফের পাশে দাঁড়া করাই দিবি। 3 দিনের অবর্ণীয় নির্যাতন দুঃখের কথাগুলি রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে বলবি, আমার নানার দরবারে বিচার দিতে বলবি। চলে গেলেন ইমাম হোসেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। এক এক করে 179টি তীর ওনার শরীর ঝাঁঝরা করে ফেললো। 33টা তলোয়ার আঘাত ওনার শরীরটাকে খণ্ড করলো। 21টা বর্ষার আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করলো। হযরত ইমাম হোসেন ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। সীমা আর বুকের মধ্যে চড়ে বসছে, সীমা আর বুকের মধ্যে চড়ে বসছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমা, আমি বুঝছি তুমি সেই কানো ডোরা কাটা কুকুর। 50 বছর আগে আমার নানা রহমতের নবী বলেছিলেন, হুসাইন যে আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন দেখেছি তোমার রক্তের ভিতরে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন, বুঝছি তুমি কারবালায় শহীদ হবা। আমার নানা 50 বছর আগে আমাকে সুসংবাদ দিয়েছিল। সীমার ছিল কালো, শ্বেতি রোগী, ডোরা কাটা কুকুরের মতো তাকে দেখা যাইতো। আহা, ইমাম হুসাইন বললেন, সীমা, তোমাকে চিনতে আমার বাকি নাই, একটু সময় দিবি। 2 রাকাত নামাজ পড়ে শেষ সময়ে আমি আল্লাহর সাথে কথা বলে যেতে চাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। নামাজ শেষ করলেন, দোয়া করলেন নানার উম্মতের জন্যে। শরীরে রক্ত ঝরতে ছিল, এই অবস্থায় তিনি নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি
ওয়াস-সালাম। হে ঈমানদার, দুই মাধ্যম দিয়ে তুমি আমার সাহায্য চাও। এক নম্বরে সবর, দুই নম্বরে সালাত। ধৈর্যের যদি পাহাড় দেখতে হয়, ইমাম হুসাইনের দিকে তাকান। কোরআনের আয়াত যদি দেখতে চান, ইমাম হুসাইনের দিকে তাকায় দেখেন, একেবারে আল্লাহর কোরআনের প্রতিচ্ছবি তারা ছিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত তোমাদের জন্য রেখে গেলাম আমি আল্লাহর কোরআন, আমি রাসূলের সুন্নাত। আর একটা জিনিস তোমাদেরকে রেখে গেলাম, ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি নবীর আহলে বাইত তোমাদের জন্য রেখে গেলাম। এই তিনটা জিনিস যদি তোমরা কামড় দিয়ে দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারো, আমার উম্মত তোমরা ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর দুইজন প্রেসিডেন্ট আছে, একজনের নাম ট্রাম্প আর একজনের নাম পুতিন। বলেন তো কিয়ামতের ময়দানে তাদের গায়ে কি পোশাক থাকবে? আসতে বলবেন না, জোরে বলেন, ভয়ে বলবেন না, নির্ভয়ে বলেন। কিয়ামতের ময়দানে তাদের পোশাক থাকবে? তাদের কোনো মূল্য থাকবে? 4 পয়সা মূল্য। কথা বলেন না কেন? আমাদের প্রধান উপদেষ্টা, কিয়ামতের ময়দানে ওনার গায়ে পোশাক থাকবে? কিয়ামতের মধ্যে উনি ডক্টর, অর্থনীতিবিদ, এটা সেটা, অনেক মেধা, অনেক কিছু, কোনো মূল্য হবে? কিচ্ছু হবে না। একটা মূল্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। মনোযোগ দিবেন, নিশ্চয়ই ইমানে আমলে যারা পাকা, উলাইকা হুম, আবার শোনেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে বলবেন আল্লাহু আকবার। দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, ঠেলা গাড়িওয়ালা হতে পারে, মেথর হতে পারে, মুচি হতে পারে, জেলে হতে পারে, ভিখারি হতে পারে, মিসকিন হতে পারে, অভাবী হতে পারে, আধা পাগল হতে পারে, নিঃসম্বল হতে পারে, অনেক অর্থের মালিক হতে পারে, রাজা হতে পারে, প্রজা হতে পারে, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, ডক্টর আর ডাক্তার, অধ্যাপক আর অধ্যক্ষ, বক্তা আর আলেম, মুহাদ্দিসকার প্রিন্সিপাল। এই সমস্ত লকব দিয়ে ফাইসালা হবে না, শুধু ফাইসালা হবে ইমানে আমলে। কথা বলেন ঠিক না? সোজা হিসাব আল্লাহ, হিসাব সহজ আল্লাহ। যদি চেহারা দেখে কিয়ামতের ময়দানে ফাইসালা করতো, তাহলে হযরত বেলাল বেহেশতে যাওয়ার কথা না। কারণ তিনি ইথিওপিয়ার মানুষ ছিলেন। বর্তমান ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, ঘানা, এই অঞ্চলের মানুষ দেখবেন একবারে নিগ্রো, কালো তো কালো, একবারে মারাত্মক কালো, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কালো। শুধু কালোই না, তাদের নাকের চেহারার ঢক নেই, দাঁতের চেহারার কাঠাম নাই, ঠোঁটের চেহারার কোনো সিস্টেম নাই, কান একরকম, কপাল ভিন্ন রকম, চোখ ভিন্ন রকম, তাদের মুখ ভিন্ন রকম, হাত পা অন্য রকম। তাদের হাত পা দেখলে মনে হবে কোথার থেকে উঠে আসলো। আমি হেরেমে বসে বসে খালি লক্ষ্য করতাম, আল্লাহ এরা কোথার থেকে আসছে, মনে হচ্ছে জঙ্গল থেকে তারা উঠে আসছে। তাদের হাত পা ফাটা, হাতগুলি দেখলে বোঝা যায় যে মনে হয় যে কতদিন মনে হাত ওয়াশি করে না। পড়ে উপস্থিতি ভালো করে শুনে যাবেন। যদি যদি আমার রব, আমার মালিক চেহারা দেখে ফাইসালা করতেন, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি অর্থ দিয়ে আল্লাহ ফাইসালা করতেন, ওয়াসাল কারণে জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই ছিল না, কারণ তিনার কোনো পয়সাই ছিল না। কথা ঠিক কিনা? কোনো পয়সা। প্রিয় উপস্থিতি, যদি মেধা দিয়ে আল্লাহ ফাইসালা করতেন, তাহলে আবুল হাকাম, আজকে আবু জাহেল, তিনি জ্ঞানের পিতা ছিলেন, একসময় তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন, তিনার জ্ঞান দিয়ে তিনি বেহেশতে চলে যাইতেন, তাহলে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জান্নাত খুঁজে পেতেন না। জ্ঞান দিয়ে বেহেশতে যাওয়ার সুযোগ নেই, জ্ঞান দিয়ে আল্লাহকে খুশি করার কোনো রাস্তা নাই। আজকে বসে গেছেন শুধুমাত্র সোহাদায়ে কারবালার মহাব্বতে। আল্লাহর কসম, অষ্টম রজনীতেও আপনারা বাড়ি ফিরে যান নাই। কেন?
শুধু হুসেইনি মহব্বতে, রসুলের মহব্বতের জন্য আপনারা এখানে বসে আছেন, শুধু একমাত্র কারবালার মহব্বতে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানিতে দাঁড়াবেন, মেম্বারিতে দাঁড়াবেন, কমিটি কি চেয়ারম্যানিতে দাঁড়াবেন, রাস্তার টেন্ডার পাবে? এই মাহফিল দিলে কি সরকারি কোনো সিস্টেম টেন্ডার মেন্ডার পাওয়ার কোনো সুযোগ আছে? কিচ্ছু নেই। সরকারি অনুদান নাই, টেন্ডার পাওয়ার কোনো সিস্টেম নাই, রাতারাতি ধনী হওয়ার সিস্টেম নেই। বাংলাদেশের রাজনীতি হলো সকালে ফকির, রাত্রিবেলা কোটি কোটি টাকার মালিক। কি না বুঝেন নাই মনে হয়? আর 6 বছর পরে বুঝতে পারবেন, সব বুঝতে পারবেন। স্বাধীনতার পর থেকে যারা বুঝছেন বুঝছেন, আমার জন্মের পর থেকে যাহা বুঝতেছি তাহা বুঝতেছি। সকালে ফকির থেকে রাত্রিবেলা ধনী হয়ে যায়। বাপরে বাপ, টাকা কোথার থেকে আসে? মনে হয় আজরাইল আলাইহিস সালাম দিয়ে যায়। আঙ্গুল হুলে কলা গাছ, সব জনগণের টাকা। আপনার ঘামের টাকা, আমার ঘামের টাকা, আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা, আপনার পরিশ্রমের টাকা, বিদেশের রেমিটেন্সের টাকা। সোর কখনো শেষ হয়ে যাবে? সোর কবে শেষ হবে তাও জানি। এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আল্লাহর কসম করে বলি, শাসকের যদি পরিবর্তন হতো তাহলে দেশে মানুষের ভাগ্য পরিবর্তন হতো। আমরা শাসক নির্বাচন করতে পারি না, আমরা সবসময় চোর আর সিটার আর বাটপার নির্বাচন করি। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন শুধু মিথ্যার বিরুদ্ধে লড়াই করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আমার সাবজেক্ট কি? কোনো বিষয় আছে? কোনো সাবজেক্টের উপর আলোচনা করবো কি না? কোনো বিষয় দেওয়া আছে আমার? আমি জানি না, আমার মতে। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা একসাথে বলি না আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলি, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ স্লোগান ছিল, অনেকে শরীরে চুলকায়। আমার বুঝে আসে না এটা কোন ধরনের অ্যালার্জি। এটা বেগুন খাওয়ার অ্যালার্জি, না ইলিশ মাছের অ্যালার্জি, না গরু খাওয়ার অ্যালার্জি, আমি জানি না। এটার ওষুধ আছে কিনা আমি তাও জানি না। তবে হ্যাঁ, এটার একটা ওষুধ আছে, মরার পরে ফেরেশতাদের বাটাম চালান। কথা বুঝেন নাই মনে হয়? আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাটাম চালান। বাটাম মানে লাঠি চালান, তো বাটাম চালান আছে, তো অসুবিধা। হাসরের ময়দানে সবাই একত্রিত হব। বলেন, আল্লাহ রসুলের সামনে ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে? যদি থাকে আমাকে দেখাই দেন যে আমি রসুল ছাড়া জান্নাতে যাব, বাস দেখাই দেন। একজন ব্যক্তি পৃথিবীতে, সৃষ্টির মধ্যে একজন ব্যক্তি দেখান এই উম্মতের ভিতরে যিনি হাউজে কাউসার ছাড়া বেহেশত যাবে, আমাকে দেখান। যদি হাউজে কাউসার ছাড়া বেহেশত যাওয়া যায় তাহলে রসুল ছাড়া বেহেশত যাওয়া যাবে। আর হাউজে কাউসার হয়ে যদি জান্নাতে যেতে হয় তো রসুলের কদমের সুপারিশ লাগবে, মঞ্জুরিয়ত লাগবে, সিগনেচার লাগবে, সিলমোহর লাগবে। এই জন্য মেহশরের মাঠের মালিক হচ্ছেন আমার আল্লাহ, আর ইজারাদার হচ্ছেন আমার নবী। মেহশরের মালিক হচ্ছেন আমার আল্লাহ, আর দায়িত্ব দেওয়া হয়েছে আমার রসুলের হাতে। নবী যাকে সুপারিশ করবে সে শুধু জান্নাতে যাবে। কথা কোন ঠিক কেন? যারা সুপারিশকে অস্বীকার করে ও বাতিল। ও 1000 বছর কাবাতে হেরেমে মাকাম ইব্রাহিমে নামাজ পড়লো, আমি তাকে বিশ্বাস করি। কাবার ইমাম হলেও আমি তাকে বিশ্বাস করি। সোজা হিসাব, বাংলা হিসাব, ডাইরেক্ট হিসাব, কোনো বেডাইরেক্ট হিসাব নেই। কথা ক্লিয়ার? মানে আপনার পছন্দ হলে মানেন, না মানলে চলে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে, কোনো রাস্তা নেই। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা
তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইতে হবে। যদি কোনোদিন মদিনাতে যান, মদিনার একটা এলাকা আছে যেটাকে বলা হয় খন্দক। সেই খন্দকের খাল আর এখন নাই, এর উপর দিয়ে এখন রাস্তা বানানো হয়েছে, কিন্তু খন্দকের সেই পাহাড় এখনো আছে। আল্লাহর হাবিব যেখানে বসে আল্লাহ নবী যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই ছোট্ট মসজিদটা এখনো আছে। হযরত আলী কাররামাল্লাহু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যেখানে বসে যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই ছোট্ট মসজিদখানা এখনো আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যেখানে বসেছিলেন, সেই নিদর্শন এখনো খন্দকের ময়দানে আছে। খন্দকের পাহাড় বেরিয়ে পিছনের রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে গিয়ে যান, একটা এলাকা পাবেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। যে খন্দকের যুদ্ধের ময়দানে জাবের রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আছে। হযরত জাবেরের বাড়ি বর্তমানে একটা মসজিদ বা কমপ্লেক্স তৈরি করে রেখে দেওয়া হয়েছে। তার পিছনে যদি আরেকটু হেঁটে যান, একটা পাহাড় পাবেন। অনেকগুলি পাহাড়ের মধ্যে একটা পাহাড় পাবেন জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলার মধ্যে একটা ছোট্ট গুহা আছে। আপনি সময় আপনাকে এইখানে নেবে না। জাবালে আবু সিলা ছোট্ট একটা পাহাড় আছে। আমি হজে যে খুঁজে খুঁজে দেখে এসেছি জাবালে আবু সিলা একটা পাহাড়, বড় একটা পাহাড়ের ছোট্ট একটা গুহা। এই গুহার মধ্যে আমার নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সিজদায় পড়ে এই উম্মতের বেদনায় নবীজি কেঁদেছিলেন। শুধু একটা শব্দ নবীর এসেছিল, ইয়া রাব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুনাহগার হয়ে গেছে। আল্লাহ, আমার উম্মত অপরাধী হয়ে গেছে। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? এইভাবে 3 দিন 3 রাত আল্লাহর নবী কেঁদেছিলেন। সারা মদিনার মধ্যে তন্ন তন্ন করে খোঁজা হয়, নবীজি কই, নবী নাই। সাহাবীরা পাগল পারা হয়ে গেল। হযরত ওমর তলোয়ার বের করে ইহুদিদেরকে বলল, ইহুদিরা রে, তোরা জানি আমার রসুলের দুশমন। যদি রসুল দুনিয়াতে না থাকে ইহুদিরা, তাহলে শোন, আমি ওমর একটা ইহুদি মদিনার ভিতরে জীবন্ত রাখবো না। ইহুদিরা জবাব দিল, ওগো ওমর, আমরা রসুলের খবর বলতে পারবো না। সাহাবীরা আগে এসে দেখে এক রাখাল বলতেছে, রাখাল রে, তুমি কি কোনো লোকরে দেখেছো কোথাও? রাখাল বলল, হ্যাঁ, আমি 3 দিন ধরে দেখলাম একজন ব্যক্তি জাবাল আবু সিলার পাহাড়ের গুহার মধ্যে কাঁদতেছিল। 3 দিন ধরে শুধু কাঁদে, ইয়া রাব হাবিলি উম্মতি। 3 দিন ধরে তিনি কাঁদতেছিল। আমি তাকে চিনি না। আমি উট দুম্বা ছাগল ভেড়াগুলো চড়াইছি, কিন্তু শোনো, ওই লোকের কান্নার আওয়াজে আমার উট দুম্বা ভেড়াগুলো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। সাহাবীদের আর বুঝার বাকি নেই, তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন, আমাদের প্যারা রাসূল হাবিবুল্লাহ নবী। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা কাঁদতে লাগছে, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন আপনি। নবীজি নবীজি মাথা উঠায় না। আবু বকর কাঁধে, ওমর কাঁধে, নবীজি মাথা উঠান না। বলল, আমরা উঠাইতে পারবো না। দেখো, ফাতেমারে খবর দাও। সাইয়্যিদুনা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, আব্বা জান, আপনি উঠেন, মদিনায় ফিরে চলেন। মদিনার মানুষ আপনার অভাবে কান্না জড়িত। নবীজি মাথা উঠান না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান,
বুঝছি, মাথা ওঠান না গো আব্বাজান, উম্মতের পেরেশানিতে আপনি কাঁদতেছে। আব্বাজান মাথা ওঠান, আমার দুইটা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইনকে আমি ফাতেমা আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহর হাবিব মাথা মোবারক উঠাইলেন, রব্বে কারীমের দরবারে কবুল হয়ে গেল। কারবালাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কারবালার ঘটনাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা সুন্নিরা কারবালার ঘটনা স্মরণ করে কাঁদি, আমরা তাদের জন্য মাহফিল সাজাই, আমরা তাদের জন্য দোয়া করি। বাংলাদেশে বহু মুসলমান এই মুহররম মাস আসলে তাবারক রান্না করে গরিব মানুষদেরকে খাওয়ায়। আমাদের দেশের এক প্রকারের মৌলবী উঠে পড়ে লাগছে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য। ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, কথা বলেন ঠিক কিনা? সব দুশ্মন, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। এ মুসলমান শুনে রাখবেন, যারা এই উম্মতের জন্য কুরবানি হয়ে গেলেন তারা কারা? আহলে বাইতে রাসূল। আল্লাহর নবী বলে গেলেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা শোনো, আল হাসান ওয়াল হুসাইনি বিনা, আমার হাসান আর হুসাইন আমার বংশধর। সবার বংশ হয় ছেলে দিয়ে, আমার রাসূলের বংশ এসেছে মেয়ে দিয়ে। আমার হাসান হুসাইন দুইজন আমার বংশধর, আমার আওলাদ। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। শোনো রে আমার উম্মতেরা, যদি তোমরা তাদেরকে ভালোবাসো আমি রাসূলকেই ভালোবাসা হবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর আমাকে ভালো যদি বাসোই আল্লাহকে ভালোবাসা হবে। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ। উম্মতেরা রে, আল্লাহর ভালোবাসা হলে আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত হবে। সূত্র কত সহজ দেখেন, সূত্র যদি মিলাইতে না পারেন অঙ্ক কোনোদিন মিলবে না। সূত্রে যদি ভুল হয় সারা জীবন আপনি অঙ্ক কষবেন, খাতা শেষ হবে, কলম শেষ হবে, জিন্দেগি শেষ হবে, অঙ্ক মিলবে না। কথা ঠিক আছে না? জীবনে ঈমানের সূত্র যদি ভুল করেন আপনি, এই শোনেন, জীবনে ঈমানের সূত্র যদি ভুল করেন আপনি, জিন্দেগি ভরে তাহাজ্জুদ হবে, জিন্দেগি ভরে নামাজ হবে, জিন্দেগি ভরে রোজা হবে, জিন্দেগি ভরে হজ হবে, কিন্তু জান্নাতে মিলবে না। কথা বুঝেন নাই মনে হয়, বুঝার চেষ্টা করবেন। কি উপস্থিতি মনোযোগ দিবেন। জান্নাত পাওয়ার অন্যতম সূত্র হাসান হুসাইনকে ভালোবাসা। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তেনাদেরকে মহব্বত করা জান্নাত পাওয়ার অন্যতম মাধ্যম, অন্যতম সূত্র। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন 1450 বছর আগে। নবীজি এটাও বলেছিলেন, আমার উম্মতেরা রে, আমার হাসান হুসাইন, আমার হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দেওয়া হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দেখেন, আল্লাহর হাবিব বসে বসে কান্না করতেছিলেন। আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যাচ্ছে, রক্তের একটা শিশি দেখা যায়। আহা, হযরত ইমাম হুসাইন নবীজির কোলের মধ্যে বসা আছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি কাঁদতেছেন গো নবীজি? আপনার হাতের মধ্যে, পবিত্র হস্ত মোবারকের মধ্যে এই যে একটা শিশি দেখা যায়, শিশির মধ্যে কিছু মাটি রক্ত দেখা যায়। নবীজি এগুলি কি? আল্লাহর নবী ডেকে দিয়ে বলেন, উম্মে সালমা রে, শুনে রাখো সালমা, তুমি সালমা রে, এই জিবরাইল আমিন কিছু সময় আগে আমার কাছে এসেছিল। সালমা, আমি কাঁদি, আমার কোলের মধ্যে যে হুসাইনকে নিয়ে আমি আদর করতেছি। সালমা রে, এমন একটা দিন আসবে আমার উম্মতেরা আমার হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করবে। সেই শাহাদাতের রক্তগুলি, মাটিগুলি জিবরাইল
আমার জন্য উপহার পাঠিয়ে দিয়েছেন, আমার কাছে পাঠিয়ে দিয়েছে। সালমারে, এই যে সেই মাটি তোমাকে দিলাম, নিয়ে রাখো। যদি কোনোদিন এই মাটি রক্তে রঞ্জিত হয় তাহলে বুঝবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। এক চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যাবেন। আহা, আল্লাহর নবী জানতেন হাসান হুসাইন তারা শহীদ হয়ে যাবে, কারণ এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওয়াদা। এই উম্মতের ক্ষমার জন্য তারা শহীদ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তারা এই উম্মতের ক্ষমার জন্য শহীদ। অথচ এই মুহররম মাস আসলে পবিত্র মিম্বরে দাঁড়াইয়া খতিব হাসান হুসাইনের আলোচনা না করিয়া ইয়াজিদের প্রশংসা যারা করে, ওরাই হলো বর্তমান মুসলমানদের জাতীয় বেঈমান। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ওরাই হচ্ছে মুসলমানদের জাতীয় বেঈমান। ওরাই ইয়াজিদ ইসলাম বহন করে, আমরা হুসাইন ইসলাম বহন করি। কথা কোন ঠিক কিনা? শুনে যাবেন বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন, এই সংবাদ বহু বছর আগে দেওয়া হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ যুদ্ধের রওনা করলেন। বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি রওনা করেছিলেন সিরিয়ার উদ্দেশ্যে যুদ্ধে। ওনার সাথে 50 থেকে 60,000 সৈন্যবাহিনীর একটা বিরাট বহর ছিল। হযরত আলী কাররামাল্লাহু রওনা হয়ে গেলেন। ইরাকের কারবালার পাশ দিয়ে যাচ্ছিলেন। কারবালার ভিতরে তখন হানজাল গাছ ছিল, হানজাল গাছ। ইমাম ইবনে কাসির লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই রাস্তা দিয়ে যান, কারবালায় আসার পরে তিনি তিনার বাহন, তিনার কাফেলাকে দাঁড়া করাইলেন। সমস্ত কাফেলার লোকজন দাঁড়িয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাহন থেকে নামলেন। বাহন থেকে নেমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বাহন থেকে নেমে যায় নামাজ নিলেন। হানজাল গাছের পাশে যায় নামাজ বিছিয়ে দিলেন। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে হযরত আলী কাররামাল্লাহু হাত বাড়াইলেন। দীর্ঘ সময় তিনি দোয়া করলেন, চোখের পানি ফেলে ফেলে কান্না করলেন। সাহাবীরা বলল, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এখানে কেন অবতরণ করলেন? আবার এখানে আপনি নামাজও পড়লেন, দোয়া করলেন, কান্না করলেন, বিষয়টা বুঝলাম না। আমিরুল মুমিনিন, আমাদেরকে কিছুই বললেন না, অথচ আপনি এখানে এই কাজ সমাধান করলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজ দেখে বললেন, সাহাবী রাসূলগণ, আমার সাথীগণ, আমি আমার রাসূলের পবিত্র জবান মুবারক থেকে শুনেছিলাম এই কারবালায় আমার সন্তান হুসাইন এখানে শহীদ হয়ে যাবে। আমার হুসাইনকে এই কারবালায় তার পরিবার সহ তার সাথীদেরকে এখানে নির্মমভাবে হত্যা করা হবে। শোনো, আমার রাসূল ঠিকানা দিয়েছিলেন এই হানজাল গাছের পাশেই। এই হানজাল গাছের পাশেই আমি 2 রাকাত নামাজ পড়ে আমার হুসাইন তার সাথীদের জন্য দোয়া করে গেলাম, যেন তারা ওই সময় ধৈর্য ধারণ করতে পারে, শাহাদাতের সময় যেন তারা বিচলিত না হয়। আমি আমার হুসাইন এবং তার সাথীদের জন্য আমি দোয়া করে গেলাম। হে আমার সাথীরা, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে, সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ যারা হবে, মর্যাদার অধিকারী, তারা হলো এই কারবালায় আমার হুসাইনের সাথে যারা শহীদ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওনাদের শাহাদাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আগে বাংলাদেশে দেখেছি আমার আর গ্রামগঞ্জের পাড়ায় মসজিদে মুহররম আসলে মাহফিল হতো। কি কথা কন না কেন? আপনাদের এলাকায় তো মাহফিল 10 দিন ব্যাপী হয়, এটা তো চমৎকার লাগে। কিন্তু আমাদের উত্তর দক্ষিণ অঞ্চলগুলিতে আগে দেখতাম মুহররম মাস আসলে এলাকার মানুষ
চাল ডাল উঠাইয়া এই মুহররম মাসে তাবারক রান্না করে মিলাদ মাহফিল করত, সোহাদায়ে কারবালার স্মরণে উলামায়ে কেরাম ওয়াজ করত, আর মানুষেরা চোখের পানি ফেলে ফেলে দোয়া করত। কিন্তু বেদাতের ফতোয়া দিয়ে এইগুলি চলে গেছে। আজকে ইসলাম বড় কঠিন হুমকির মুখে পড়ে গেছে। খুব বুঝাইতেছি আপনাদেরকে, শুনে যান। একটা সময় ছিল আমাদের দেশের মুসলমানেরা জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ত, জোহরের পরে 2 রাকাত সুন্নত পরে 2 রাকাত নফল পড়ত, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ত, মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ পড়ত, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ত। যখন মানুষ লেখাপড়া পারলো, অনেক লেখাপড়া শিখলো, তখন বলল জয়ীফ হাদিস না করলেও চলে, না জয়ীফ হাদিস না করলেও চলে, শয়তানকে পাইছি আমার দুষ্ট ভয় আছে, না করলেও চলে। ফতোয়া হয়ে গেছে। ইমাম হুসেন কারবালায় শহীদ হয়ে গেছিলেন, ওনাদের বিষয়ে এখন আর এত মাতামাতির কিছু নাই। এইগুলি মাহফিল টাফিল জিকির আজকাল না করলেও চলে, বাস ফতোয়া হয়ে গেছে, না করলেও চলে। তো না করলেও চলে যখন ফতোয়া হয়ে গেল, তখন এই উম্মতের চিন্তা হলো না করলেও যেহেতু চলে তো করার দরকার। এইভাবে দিন দিন না করলেও চলে, না করলেও চলে, নামাজের পরে দোয়া না করলেও চলে, এই না করলেও চলে ফতোয়া দি এই উম্মতের অপরিসীম ক্ষতি করা হলো। আজ মুসলমানরা তার মূল ধারা থেকে সরে যাচ্ছে, মুসলমান মূল ধারা থেকে সরে যাচ্ছে, মুসলমান মূল ধারা থেকে সরে যাচ্ছে, মুসলমান মূল ধারা থেকে সরে যাচ্ছে। আজ না করলেও চলে এই একটা কথা বলে উম্মতকে ধ্বংস করার পায় তারা চলেছে। অথচ আমার আল্লাহ এই কথা বলেন না। আল্লাহ কোরআনে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি তোমরা করো, তারপরও আমি রব্বুল আলামিন তোমাদেরকে বেনিফিট দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি পরিমাণ? অনুপরিমাণ নেক কাজ যদি করো আমি আল্লাহ বেনিফিট দিয়ে দেব। আল্লাহ বলে নাই না করলেও চলে। এই কথা শয়তান সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করে নাই। শয়তান এই কথা চালু করে দিয়েছে না করলেও চলে। আল্লাহ বললেন তোমরা করো, সামান্য অনুপরিমাণ করলেও ফায়দা, আমি আল্লাহ বেনিফিট দিয়ে দিব, প্রতিদান দিয়ে দিব। আর শয়তান এটা চালু করে দিল না করলেও চলে। কথা বুঝেন নাই মনে হয়? আবার বুঝাইতেছি, না করলেও চলে, নামাজের পরে দোয়া না করলেও চলে, মুহররমের মিলাদ মাহফিল না করলেও চলে, লাইলাতুল বরাতের রাত্রিবেলা জাগরত ইবাদত হয় না করলেও চলে, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত না পড়লেও চলে, জোহরের নামাজের পরে 2 রাকাত নফল না পড়লেও চলে, এশার নামাজের আগে 4 রাকাত নফল 4 রাকাত সুন্নত না পড়লেও চলে। এইভাবে ফতোয়া মারতে 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 ফতোয়া মারতে মারতে না পড়লেও চলে, না করলেও চলে, না পড়লেও চলে, না করলেও চলে। এই ফতোয়া মাইরা কোটি কোটি উম্মতকে জিকিরের মাহফিল থেকে সরাইছে, মিলাদের মাহফিল থেকে সরাইছে, দুরুদের মজলিস থেকে সরাইছে, কবর জিয়ারত থেকে সরাইছে, ফাতিহা থেকে সরাইছে, বাবা মার দোয়া থেকে সরাইছে। এইভাবে লক্ষ লক্ষ উম্মতকে ধ্বংসের বুদ্ধি হয়েছে। আল্লাহ বললেন করো, অনুপরিমাণ করলেও নাকি দেব। শয়তান বলল না করলেও চলে। এগুলি সব শয়তানের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ভিতরে যারা পড়েছে তাদের আগামী দিন ধ্বংস। আহলে সুন্নাত ওয়াল জামাত যতদিন পর্যন্ত জমিনে জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত শয়তানের এজেন্ডা জমিনে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? না করলেও চলে, শয়তান কোথাকার না করলেও চলে। আল্লাহ তো কথা বলে, আল্লাহ রাসূল তো কথা বলে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত আমির রাদিয়াল্লাহু আনহু তিনি দোয়া করে দিয়ে চলে আসলেন শুহাদায়ে কারবালার স্মরণে। তখনও তারা শহীদ হন নাই। শাহাদাতের আগে হযরত আলী তাদের জন্য দোয়া করলেন, তাদের জন্য নামাজ পড়ে গেলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। শাহাদাত তখনও হন নাই, তার আগেই হযরত আলী কাররামাল্লাহু ওইখানে এসে দোয়া করে গেলেন।
যাতে তারা শাহাদাতের উপরে ধৈর্যের উপরে ইস্তেকামাত থাকতে পারে। সেজন্য হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা আলী মাওলা আলী তিনি দোয়া করেছেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবেন সে কথা তিনিও জানতেন, তার পরিবারও জানতেন, আত্মীয় স্বজনরা অনেকেই জানতেন, সাহাবীদের মধ্যে অনেকের জানা ছিল তিনি শহীদ হয়ে যাবেন। আল্লাহর নবী এজন্য সহিহ বুখারীতে একটা হাদিস নবীজি বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার উম্মত ধ্বংস হবে আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে, আমার উম্মত ধ্বংস হবে, আমার উম্মত ধ্বংস হবে, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আহা, এই হাদিসখানা ইমাম বুখারী লিখেছেন সহিহ বুখারীতে। হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম হাজার আসকালানী আশ-শাফিঈ ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন, আল্লাহর নবী তো ইশারায় বলে গেছেন আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে ধ্বংস হবে। মনে রাখবেন, ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের সন্তান ছিলেন, তিনি উমাইয়া শাখা, আর আমাদের হযরত আলী ছিলেন হাশেমি শাখা। আমার রাসূল ছিলেন হাশেমি, ইয়াজিদ ওরা ছিল উমাইয়া। এই আল্লাহর কিন্তু দোনোই বংশ ছিল কুরাইশ বংশের অধীনে, দোনো গোত্র ছিল কুরাইশ বংশের অধীনে। এই জন্য আল্লাহর নবী বলেন আমার উম্মত ধ্বংস হবে আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে। বন্ধু আমার, সেই যুবকের পরিচয় কি? ইমাম হাজর আসকালানী বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। সাহাবী রাসূল মুহাদ্দিসে জামান সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে যাইতেন, বিভিন্ন এলাকায় যাইতেন, যখন অনেক মানুষ দেখতেন তখনই দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 59 হিজরিতে, কারবালার ঘটনা ঘটেছিল 60 হিজরিতে। আহা, ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 59 হিজরিতে, আর কারবালার ঘটনা ঘটেছিল 60 হিজরিতে। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি, এই 60 হিজরির যুবক যিনি ছিলেন তিনি ইয়াজিদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন 60 হিজরিতে। এর অর্থ ইমাম হযরত আসকালানী বললেন সেই 60 হিজরির যুবক অন্য কেউ না, তার নাম ইয়াজিদ। আল্লাহর নবী যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন তার নাম ইয়াজিদ। অতএব ইয়াজিদের প্রশংসা যারা করবে আমরা মনে করি তারা আল্লাহর নবীর দুশমন। কথা কোন ঠিক কি না? এতে কোনো সন্দেহ আমরা যতদিন বেঁচে থাকবো তার প্রতি লানত দিব। কথা ঠিক কিনা? ওর উপরে লানত দিব। বেঈমান ছিল, তাকে মুসলমান বলা চলে না, এটাকে মুসলমানিত্ব বলা চলে না। কালমা পড়লেই মুসলমান হওয়া যায়। তো তাই যদি হইতো তাই তো বহু মুসলমান দেশে ছিল। কালমা পড়লে কিসের মুসলমান? সে তো ইমানের উপরেই মৃত্যুবরণ করে না, সে বেঈমান ও মুনাফিকের উপরে মৃত্যুবরণ করেছে। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজকে 8ম মুহররম 8ম রাত চলে যাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন, আহা, আজকের যে 8ম অধিবেশন আমি বয়ান করতেছি আপনাদের এখানে, এই রাত্রিবেলা শহাদায়ে কারবালা, আহা, ইমাম শিবিরে এই রাতে পানি ছিল না, খাবার ছিল না। 7ই মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকের সেই রজনী, যেই রজনীতে পানিবিহীন এবং ক্ষুধার্ত অবস্থায় আহলে বাইতে রাসূলগণ রাত্রি যাপন করেছিলেন। ছোট্ট বাচ্চাকে পানি দেওয়া হয় নাই, 9 মুহররমে পানি দেওয়া হয় নাই, 10ই মুহররমেও তাদেরকে পানি দেওয়া হয় নাই। চট্টগ্রামবাসী খুব মনোযোগ দিবেন।
আজকে 8ই মুহররম রজনী চলতেছে, যারা রোজা রাখবেন তারা আজকে রাত্রিবেলা সেহরি খেয়ে রোজা রাখতে পারেন। যারা রোজা রাখবেন আজকে রাত্রিবেলা সেহরি খেয়ে তারা রোজা রাখবেন। 2টা রোজা রাখবেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মত আফজালুস সিয়াম, সর্বশ্রেষ্ঠ রোজা বাদা রমাদান, রমজানের পরে সবচেয়ে দামি রোজা, শ্রেষ্ঠ রোজার নাম শাহরুল্লাহিল মুহাররম, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বললেন, মাহে রমজানের পরে সবচেয়ে দামি রোজার নাম মুহররমের রোজা, 9 তারিখ আর 10 তারিখ। 2টা রোজা তোমরা রাখবে আমার উম্মতেরা। মুহররমের রোজা হলো মাহে রমজানের পরে সবচেয়ে দামি রোজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল রোজা শিখিয়ে দিয়েছে, তোমরা রোজা রাখবা। কিন্তু শিয়া যারা, তারা পিঠ কাটি, তাজিয়া করে, আরো আনুষঙ্গিক ঘোড়া গাদা পিটাইয়া তারপরে তারা গান বাদ্য বাজায়া নর্তন কীর্তন করে। এগুলি ইসলামে হারাম। ইসলামে কি না? জোরে বলেন ইসলামে কি? আরো জোরে বলেন ইসলামে কি? ঘোড়া বানাইয়া পুতুল বানাইয়া নাচানাচি করে, নর্তন কীর্তন করে, শরীর চাপে, পিঠ কাটে, রক্ত ঝরা, ইসলামে কি হারাম। ইসলাম এটাকে সমর্থন করেন নাই, রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূলের নিষেধ আছে, তোমরা চুল ছেড়বে না, মানুষ মারা গেলে চুল ছেড়বে না, কাপড় ছেড়বে না, বুক চাপড়াবে না, হাই হতাশ করবে না। মনে রাখবে, যিনার ইচ্ছায় পৃথিবীতে আসছে, যিনার ইচ্ছায় আল্লাহ, যিনার ইচ্ছায় আল্লাহ তাকে নিয়ে চলে গেছেন। এখানে কারোই আমাদের হাত নাই, না আপনার হাত, না আমার হাত, রবের হাত। যিনি দিয়েছেন তিনি নিয়েছেন। এই জন্য শরীর চেপড়ানো যাবে না, শরীর কাটা যাবে না, কর্তন মর্তন করা যাবে না। শিয়ারা যেভাবে করে থাকে এগুলি ইসলাম কখনোই সমর্থন করে না। অধিক বাড়াবাড়ি তারা করে থাকে, পুতুল বানায়, ঘোড়া বানায়, এটারে সাজায় গুজাইয়া তারপরে মিছিল বের করে, এরপরে আরো আনুষঙ্গিক নাচানাচি করে, গান করে, সুরে সুরে গান বাদ্য করে। এগুলি ইসলাম কখনোই সমর্থন করে না। না হুসাইনি, না হুসাইনি ইসলাম, না রাসূলের সাহাবে کرام, না আহলে বাইত রাসূলের কোন সদস্যগণ জীবনে কোনোদিন করেছে, কোনো প্রমাণ আজও পর্যন্ত কোনো প্রমাণ নেই। তবে হ্যাঁ, তারা শরীয়ত মারফত কিছু কাজ করেছিলেন যেটা তারিখের মধ্যে পাওয়া যায়। প্রিয় উপস্থিতি, শরীয়ত ভিত্তিক কিছু কাজ আছে যেগুলি আজকের এই মাহফিল, মারহাবা বলবেন না, আজকের একটা মাহফিল, এই মাহফিলটা শরীয়ত ছিল। এরপরে তিনাদের স্মরণে গরিব মানুষদেরকে খাওয়ানো অথবা দান সদকা করা, তিনাদের মহাব্বতে মাদ্রাসা তৈরি করা, এতিমদেরকে খাওয়ানো, এগুলি উত্তম কাজগুলি আপনারা করতে পারেন, কোনো নিষেধ নাই। কারণ আল্লাহ বলছেন, সামান্য পরিমাণ নেকের কাজ যদি করো, আমি রব্বুল আলামিন তার বেনিফিট তোমাকে দিয়ে দিব, প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন এই 8ম রাত মুহররম কারবালায় উপস্থিত ছিলেন। সেদিন পানিবিহীন, পানির যে কত যন্ত্রণা এটা যদি বুঝতে চান তো আপনি সৌদি আরব যাবেন। প্রচন্ড গরম। গত বছর আমি হজে ছিলাম, এই হজের আগের বছর, গত বছর হজে ছিলাম, আমার চোখের সামনে আরাফাতের মাঠে ঘাজি মারা গেল। আহা, পানি পর্যন্ত যত পানি খাবেন পানি বের হয়ে যায়, এত প্রচন্ড গরম। আরাফা থেকে হেঁটে হেঁটে মুজদালিফা হয়ে একবারে মিনা হয়ে জমারাতে শয়তানরে পাথর মেরে একবারে হাঁটতে হাঁটতে হেরে আসলাম। তাওয়াফ করলাম, তাওয়াফ করে সাই করে, তাওয়াফ করে ফরজ তাওয়াফ করে এরপরে আমি হালাল হলাম। একেবারে হাঁটতে হাঁটতে আগের দিন সন্ধ্যা রওনা দিয়ে পরের দিন জোহর পর্যন্ত একটানা হেঁটেছিলাম। শরীরের যত পানি খাইছিলাম সব পানি কাপড়ের সাথে বের হয়ে গিয়েছিল। বিশ্বাস করেন, এই নর্মাল পানিতে কলিজা ঠান্ডা হয় না। ওই সময় প্রচণ্ড ঠান্ডা পানি খাইলে কলিজা কোনো রকম ঠান্ডা লাগে, ভালো লাগে। কারণ শুধু এমন আবহাওয়া নাকের ভিতর দিয়ে ঢুকে আপনার কলিজা পর্যন্ত শুকাই দিয়ে ফেলে। সৌদি আরবের আবহাওয়া শুষ্ক আবহাওয়া,
কলিজা পর্যন্ত শুকায় যায়, আপনার নাক শুকিয়ে যাবে, আপনার ঠোঁট শুকিয়ে যাবে, আপনার কলিজা লাঞ্চ পর্যন্ত শুকায় দেয়, এমন কঠিন আবহাওয়া। এই জন্য এই দেশে বেশি পরিমাণে পানির দরকার। কারবালার ময়দানে 3 দিন পর্যন্ত পানি দেওয়া হয় নাই। আপনি বুঝতে পারতেছেন তাদের সেই দিন কত কষ্ট এবং কঠিন ছিল। আহা, 7ই মুহররম থেকে 10ই মুহররম সকাল পর্যন্ত পানি বন্ধ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে তিনি উটের পিঠের উপরে সওয়ার হয়ে চিন্তা করলেন, শেষবার নানার উম্মতকে একটু পরামর্শ দিয়ে আসি, নসিহত করে আসি, দেখি তারা ফিরে আসে কিনা, আমি আমার দায়িত্ব পালন করে আসি। এর উপরে সওয়ার হয়ে ইমাম হুসাইন 22,000 ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়িয়ে যে বলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা তো জানো আমি কে। আমার মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের রমণীদের সর্দারিনী। আমার বাবা শেরে খুদা আলী, আমার বড় ভাই হাসান, আমি হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা 2 জন জান্নাতের যুবকদের সর্দার। হে কুফাবাসী, তোমরা আমাকে চিঠি দিয়ে পর্যন্ত এনেছো, আবার আমার বিরুদ্ধে তলোয়ার তোমরা ধরেছো। তোমাদের মধ্যে যদি নানার কোনো সাহাবী থাকে তো জিজ্ঞাসা করে দেখো আমার নানা এই হাদিস বলেছিলেন কিনা। আমি আমার বড় ভাই হাসান, আমি হুসাইন, আমরা 2 জন জান্নাতের যুবকদের সর্দার। দেখো তোমাদের মধ্যে নানার কোনো সাহাবী আছে কিনা, জিজ্ঞেস করো। নানার কোনো সাহাবী যদি থাকে তো জিজ্ঞেস করে এই হাদিস আমার রাসূল বলেছিল কিনা বলো। আমি কি তোমাদের সাথে জুলুম করেছি? তোমাদের কারো অন্যায় ভাবে একটা থাপ্পড় মেরেছি? কাউকে কি কোনোদিন গালিও দিয়েছি? সবাই নিচ্ছ, তোমরা দাওয়াত করে এনেছো, আবার আমাকে এইখানে হত্যা করার জন্য সশস্ত্র হয়ে উপস্থিত হয়েছ। শুধু তাই না, আজকে 3 দিন পর্যন্ত আমার পরিবারের জন্য পানি ফোরাতে তীর বন্ধ করে রাখছে। তোমাদের মধ্যে কি কোনো মুসলমান নাই? জিজ্ঞেস করেছিলেন, তোমাদের মধ্যে কি কোনো মুসলমান নাই যে আমাকে একটু পানি দেবে? কোনো জবাব ছিল না। তোমাদের মধ্যে কি কোনো মুসলিম নাই যে আমাকে পানি দেবে, আমার পরিবারকে? 22,000 কালমা পড়লে বলা মুসলমান দাঁড়িয়ে আছে। কালেমা হলে হবে কি যদি ইশকে রাসূল না থাকে? টুপি মাথায় দিয়ে হলে হবে কি যদি ইশকে রাসূল না থাকে? সিজদার মধ্যে পড়ে হলে হবে কি যদি ইশকে রাসূল না থাকে? হজের তাওয়াফ করে হবে কি যদি ইশকে রাসূল না থাকে? জিকিরের মজলিসে বসে হবে কি যদি ইশকে রাসূল না থাকে? যাকাতের মজলিসে যাকাত প্রদান করে হবে কি যদি ইশকে রাসূল না থাকে? কোরআন তেলাওয়াত করে হবে কি যদি ইশকে রাসূল না থাকে? যদি ইশকে রাসূল না থাকে তাহলে বুঝতে হবে আপনার কোনো ইবাদতের মূল্যতা হবে না, মূল্যায়ন হবে না। যদি ইশকে রাসূল থাকে তাহলে আপনার সব ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুরিয়ত পাবে। ঠিক করে সোজা হিসাব সহজ। তোমাদের মধ্যে কি কোনো মুসলিম নাই আমাকে একটু পানি দেবে? জবাব ছিল না। আপনি শুনলে আরো আশ্চর্য। সেই 22,000 সৈন্যের প্রধান সেনাপতির নাম ছিল আমর বিন সাদ। বাবার নাম ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। নবীজির 10 সাহাবী ছিল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আবু বকর ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ফিল জান্নাতি। 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। 10 নম্বর সাহাবী যিনি সাদ বিন আবি ওয়াক্কাস, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছিলেন। তার ছেলে আজ টাকার অর্থের লোভে 22,000 সৈন্যের দায়িত্ব নিয়ে, সেনাপতির দায়িত্ব নিয়ে আহলে বাইতে রাসূলকে জবাই করার জন্য সে আজ নেতৃত্ব নিয়ে এসেছে। তার অর্থ হলো টাকার বিনিময়ে
ক্ষমতার কাছে মানুষের ঈমান বিক্রি হয়ে যায়। কথা কন না কেন? জোরে বলেন। টাকা আর ক্ষমতার কাছে মানুষের ঈমান বিক্রি হয়ে যায়। এটা আজকে না তো, এটা কারবালা থেকে বোঝা যায়। এমন একজন সাহাবীর বেটা, যেই সাহাবী জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে চলে গেল, তার রক্ত আজকে আসছে, যার সার্টিফিকেট নিয়ে বেহেশত চলে গেছে, তার আওলাদকে হত্যা করার জন্য তার রক্ত আজকে আসছে, তার আওলাদ আসছে। শুনলে আপনার গা শিহরে উঠবে, চামড়া পশমগুলি দাঁড়িয়ে যাবে। এটা কি করে হতে পারে? হ্যাঁ, ক্ষমতার কাছে, টাকার কাছে মানুষের ঈমান বিক্রি চিরসত্য। আপনি বুঝেন না? মধ্যপ্রাচ্যের পেট্রো ডলার ভাইয়া মৌলবী ফতোয়া দিচ্ছে ইয়াজিদ রহমতুল্লাহ। কি কথা কন না কেন? জোরে বলেন। হ্যাঁ, এই যে দেশে আছেন, আমাদের দেশে আমিন। তা আমরা দেশের যুবকরা চিন্তা করলো, বাপরে বাপ, কত সুন্দর করে আমিন খুশি, এটা বেশ। ও তো জানে না যে পিছনে রহস্যটা কি। আমিন বাস খুব সুন্দর করে শিখেছি, এটা সহি পথ। কি কর সহি পথ? বুঝেন নাই মনে হয়? আচ্ছা, আমার ভাষা কি আপনারা বুঝতে পারেন? বুঝলে ভালো। কারণ আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আমি কিছু বুঝি না, খালি চাইয়ে থাকি আপনি কি কর। আগে সিলেটেরটা বুঝতাম না, এখন সিলেট যাইতে যেতে যাইতে যেতে সিলেটিটা বুঝি। তো শোনা ভালো আসুন, সব ভালো আসুন, সব বহু আপনার ওয়াজ দা বাক্কা মজা লাগে সাহেব, এটাও ওয়াজ করুন সব ভুলি যায় লাগে সাহেব। সিলেটি ওয়াজ খুব ভালো, সিলেটি মানুষের কথা খুব চমৎকার, তারা খুব ভালো লোক, সিলেটের প্রশংসা করি। তারা অধিক ওলি আল্লাহ প্রেমিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। অধিক ওলি আল্লাহ প্রেমিক। সিলেটের গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ওলি আল্লাহ প্রেমিক। একজন ব্যক্তি সারা সিলেটটাকে তিনি সুন্নিয়ত প্রতিষ্ঠিত করেছেন, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ। একজন ব্যক্তি, ওয়ানলি 1%। নারায়ে রিসালাতের জন্য ওনাকে পিটিয়েছিল, মারতে 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 কাদার ভিতরে নিয়ে কাদার ভিতরে হাত মুখ দিয়ে ডুবিয়ে দিয়েছিল। উনি বুঝতে পারতেছিলেন আমি হয়তো মারা যাব। উনি ওই অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সেই দিন ওনার ইয়া রাসূলুল্লাহর স্লোগানটা আল্লাহর রাসূলের দরবারে এমন ভাবে কবুল হয়েছিল যে সিলেটের রন্দে 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 লক্ষ লক্ষ মানুষের মুখে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই জন্য হুসেইনি চেতনা আমাদের মধ্যে থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, মজবুত মজবুত আত্মবিশ্বাস থাকতে হবে। মনে রাখতে হবে আমরা ওলি আল্লাহ পন্থীরা অরিজিনাল। এই আসতে বলবেন না, ডরায় কথা বলবেন না। আরএস, বিএস, সিএস, এসএ আর কি আছে, আর কি কাগজ আছে কিনা আমি জানি না। হ্যাঁ, ফাট্টা 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 করতে, আজকে ফাট্টা করতে যায় কিছু ঝামেলা আছে, পাট্টায় মনে একটু ঝামেলা জমিলা আছে, পরবর্তীতে সরকারি ঝামেলা, এ আনুষঙ্গিক ঝামেলা আসতে পারে, না আসতে পারে, কিন্তু ফাট্টার ভিতরে একটু ঘাপলা গুবলে থাকতে পারে। আরএস, বিএস, সিএস, এসএ, এরপরে আর যদি কিছু থাকে তো আমরার ভিতরে সব ক্লিয়ার। মনে রাখবেন, আমি কোনো রাজনৈতিক দল করি না। বলে হুজুর কেন করেন না? রাজনৈতিক দলের সিস্টেমটা হলো এই সকালে একরকম বিকেলে আর এক রকম। সকালে লুঙ্গি আছে, বিকেলে লুঙ্গি নেই। কথা বুঝে নাই? বলে সকালে লুঙ্গি পরনে আছে, বিকেল বেলা লুঙ্গি নাই। এটা হলো রাজনৈতিক সিস্টেম। আমরা এমন একটা দল করি যেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা ওলিদের দল, 1450 বছর আগেও ছিল, 1450 বছর পরেও আছে। কিয়ামত পর্যন্ত যতদিন জমিন থাকবে, আসমান থেকে বৃষ্টি আসবে, সূর্য উদিত হবে, আল্লাহু আকবার ধ্বনি থাকবে, ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কথা বলবো আমরা ওই দল সোজা হিসাবে, সেই দল করি। আপনার ভালো লাগলে করেন, না করলে চলে যান। এই দল কিয়ামতের ময়দানে কথা বলে, কি বুঝেন নাই মনে হয়? কিয়ামতের ময়দানে কি বলবে? কথা বলবে এই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামতের ময়দানে কথা বলবে, তুমি কি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলে? যদি থাকো তো আরশে মুআল্লার নিচে আসো, আর যদি না থাকো সুহকান সুহকান, দূর হ দূর হ। আমি রাসূলের দরবারে তোর কোনো জায়গা নাই।
আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক, এটাই ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাতই ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক, আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। আপনার বিশ্বাস আর অবিশ্বাস দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর রাসূলের তরিকায় চলে, সাহাবে কিরামের তরিকায় চলে। আউলিয়া কিরাম যে রাস্তা বাতলাই দিয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তাই সেটা। ওলির দল আল্লাহর দল, ওলির দল নবীর দল, এটাই হিজবুল্লাহ হুমুল গালিবুন। এ দল কিয়ামত পর্যন্ত বিজয়ী হতে থাকবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করবে এই জামাতকে নিবৃত করতে পারবে চিরসত্যি। মানে আপনারা একিনে ধরলে আসেন, না ধরলে নাই, কোনো সমস্যা নেই। একিনে যদি ধরে তো আসেন, না আসলে কোনো সমস্যা নেই। কারণ পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি অমুসলিম। তারা সবাই মিলেও চেষ্টা করলেও মুসলমান পৃথিবী থেকে মিটাইতে পারবে না। সবাই মিলে চেষ্টা করলেও পারবে না, অসম্ভব, এটা পারবে না। কিয়ামতের আগে তারা চেষ্টা করবে, মুসলমান বহু হত্যা হবে, তারপরে আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে পাঠাবে। এমন বাটাম চালান দিবে যেই বাটাম চালান তাদের 14 গোষ্ঠীর জীবনে খাইবে। এক বাটাম চালানে সারা পৃথিবীর কাফের কুফার যেখানে ছিল সব মুসলমান হয়ে যায়, কালমা পরে সব তারের মতো সোজা হয়ে যায়। আল্লাহ রসুল বললেন, ও আমার উম্মত, আমার মাহাদি আমার হাসান হুসাইনের রক্তের মাধ্যমে দুনিয়াতে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলবেন না, আরো জোরে। আমার হাসান হুসাইনের রক্তের মাধ্যমে মাহাদি দুনিয়াতে আসবে। হাসান হুসাইনের রক্তের মাধ্যমে মাহাদি দুনিয়াতে আসবে। ইমাম হোসেন জয়নুল আবিদিন, ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম, এইভাবে পর্যায়ক্রমে রসুলের আওলাদ 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 হয়ে রক্ত 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 হয়ে মাহাদি দুনিয়াতে আসবে। গতানুগতিক পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে তারা থাকবে না। তারা আরবের মরুভূমির ভিতরে, মরুদ্যানে মরুভূমির ভিতরে বসবাস করবে। উট দুম্বা ছাগল ভেড়া বকরি চড়াবে। 40 বছর পর্যন্ত ইমাম মাহাদি মনে হবে তিনি একেবারে সহজ সরল, লেখাপড়া করবে না, কোনো মক্তবেও না, কারো কাছ থেকে একটা কলম বিদ্যাও শিখবে না, কোনো মাদ্রাসায়ও যাবে না, শুধু ছাগল চড়াবে। 40 বছর ছাগল চড়াবে। 40 বছরের রাত শেষ, ওই রাত্রে ইমাম মাহাদির কালবের ভিতরে আমার রব আমার আল্লাহ সমস্ত এলেমকে আমার আল্লাহ ঢুকে। নাচতে বলে, আরো জোরে বলে। হ্যাঁ, এই জন্য হুসাইনি রক্ত সহজ করে দেখবে। কারবালার শাহাদাতটাকে সহজ করে দেখার কোনো সুযোগ নেই। যারা সুযোগ খুঁজে সব দুশ্মন, সব এজিদের পিতা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় উপস্থিত হয়ে সবাইকে আহ্বান করলেন, কিন্তু কোনো আহ্বানে কাজ হলো না। সেনাপতি আমর একটা বর্ষা নিক্ষেপ করলেন। সেনাপতি আমর, যার কথা বলছিলাম, জান্নাতি সাহাবীর সন্তান সেনাপতি আমর একখানা বর্ষা নিক্ষেপ করে বলেন, হুসাইন সাক্ষী দেখো, আমি সবার প্রথমেই তোমার দিকে বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসেন জবাব দিলেন, হে আমর, কিয়ামতের ময়দানে তুমিও আমি নানার সামনে দাঁড়াবে, আমিও আমার নানার সামনে দাঁড়াবো। সেই দিন সাহাবীরাও আমার রসুলের সামনে দাঁড়াবে, আমরাও রসুলের সামনে দাঁড়াবো। সেই দিন তুমি জানবে কে হক, আমিও জানবো কে হক। সেদিন তুমিও জানবে কে সত্যবাদী, কে আর মিথ্যাবাদী। তবে তৈরি থাকো আমর, সেই কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। আমি সেই দিন সাক্ষী দেব, কারবালার ময়দানে তুমি আমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী আমার রসুলের সামনে সেই দিন আমি সাক্ষ্য দিব। আমি তোমার জন্য সাক্ষী হয়ে রইলাম। বলেন তো একবার, ইমাম হুসেন যার বিরুদ্ধে সাক্ষ্য দাঁড়াইলো, পৃথিবীর আর কেউ রইল না তাকে নাজাত দেওয়ার জন্য। আছে কোনো বাপের বেটা? আন আওলাদের রাসূল যার বিরুদ্ধে সাক্ষ্য মেহশরের মাঠে দিবে, তাকে তরানোর মতো আর কেউ, তার জিন্দিগি শেষ হয়ে যাবে। অর্থ আর ক্ষমতা, টাকার জন্য। হযরত ইমাম হুসেন চলে আসলেন।
মাত্র ৭২ জন সঙ্গী। একেবারে ডান পাশে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু কালেমার পতাকা হাতে দিয়ে বললেন, আব্বাস, এই নানার দেওয়া পতাকা তোমার হাতে তুলে ধরলাম। আব্বাস আলামদার, জীবন দিবি না আব্বাস, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দিবি না। আব্বাস আলামদার, জীবন দিবি, নানার দেওয়া কালেমার পতাকা জমিনে যেন ভুলণ্ঠিত না হয়। আব্বাস আলামদার জবাব দিল, ভাইজান, জীবন চলে যাবে, রসুল করিমের নানার কালেমার পতাকা আমি আব্বাস আলামদার জমিনে ভুলণ্ঠিত হতে দেব না। মাত্র ৭২ জনের সঙ্গে তারা যুদ্ধ করলো। ৭২ জনের সঙ্গে যুদ্ধে তারা পেরে উঠে নাই। ৭২ জনের সঙ্গে যুদ্ধে তারা পেরে উঠে নাই। তখন সেনাপতি আমর বলল, আমরা মল্ল যুদ্ধ করতে চাই, এক এক করে যুদ্ধ করব। হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন তারা মল্ল যুদ্ধ করে এক একজনকে শহীদ করবে। ইমাম হুসাইন বললেন, আমি রসুলের আওলাদ, আমার শরীরে হযরত আলীর রক্ত প্রবাহিত হয়, আমি তোমাদের কথায় রাজি হলাম, কারণ আমি ভয় পাই না। আমি জানি এই জমিনে আমরা সবাই শহীদ হয়ে যাব, শাহাদাতের জন্য আমরা এসেছি। আহা, সেই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধে এক এক করে শহীদ হতে হতে অনেকে শহীদ হয়ে গেল। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু একেবারে শেষ প্রান্তে তিনি চলে আসছেন। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু একেবারে শেষ প্রান্তে তিনি চলে আসছেন। যুদ্ধ একেবারে শেষ। শুধু বেঁচে আছে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু এবং শুধু বেঁচে আছে হযরত জয়নুল আবিদিন ইমাম হুসাইন। আর মাত্র আব্বাস আলামদার একা তিনি কালেমার পতাকা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছিলেন, হযরত ভাইজান আমার, যদি আপনি ইজাজত দেন আমাকে একটা মশক দিয়ে দেন, এই মশকখানা নিয়ে আমি কারবালার ময়দানে উপস্থিত হতে চাই। আমি ফরাত নদী থেকে পানি আনতে যাব, কারণ জয়নুলের কান্নার আওয়াজ, হযরতে আলী আসগরের কান্নার আওয়াজ আমার কলিজায় বারবার বিধে আসতেছে। শাহাদাতের চাইতে বেশি কষ্ট আমার বেশি অন্তরে লাগতেছে গো। ওগো আমার হুসাইন, অনুমতি দেন, আমি ফরাত নদী থেকে পানি নিয়ে আসি, আমাকে একটা মশক দেন। এবং হুসাইন বলেন, আব্বাস, তুমি যদি পানি আনতে যাও আমি জানি ওরা তোমাকে শহীদ করে দিবে। বলে, ভাইজান, শাহাদাতের জন্যই তো আসছি, জীবন নিয়ে ফিরে যাওয়ার জন্য তো এখানে আর আসি নাই। পানির মশক নিয়ে আব্বাস আলামদার ফরাত নদীর তীরে যা দেখলেন হাজার হাজার সৈন্যরা ফরাত নদীর তীর ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদেরকে প্রশ্ন করব, জবাব দাও, তোমরা মুসলমান না খ্রিস্টান? ওরা সেই দিন জবাব দিল, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি সবাই মুসলমান। আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমরা সবাই মুসলমান। হে ইয়াজিদের সৈন্যরা, যদি তোমরা মুসলমানিত্ব দাবি করো তাহলে তোমরা শোনো, আমার ইয়া হুসাইনের জন্যই মশক এনেছি, এক মশক পানি দিয়ে তুমি নবীর পরিবারের কলিজা ঠান্ডা করো। সেই দিন ওরা জবাব দিল, হে আব্বাস আলামদার, জীবন নিয়ে তুমি ফিরে চলে যাও। আব্বাস রে, যদি বেঁচে থাকতে চাও কারবালা থেকে পালিয়ে চলে যাও, তোমাকে ছেড়ে দেব, কিন্তু ইমাম পরিবারে কোনো পানি যাবে না। এই ফরাত নদীর পানি হুসাইনের শিবিরে কখনো যাবে না। আমরা পানি নিতে দেব না, পানি নিতে দেব না। সেই জন্য রক্ত যদি আরো ঝরে, রক্ত ঝরবে, পানি যাবে না। অথচ এই ফরাত নদী আমার রসুলের কারণে প্রবাহিত হলো। বলে, হুজুর কেমনে বললেন? আল্লাহর জমিনে 4টা নদী জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, খোদার জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। আর একটা নদীর নাম ফরাত নদ, খোদার জান্নাত থেকে নদীখানা এসেছে। ফরাত নদী আল্লাহর বেহেশত থেকে এসেছে, জান্নাত থেকে ফরাত নদী প্রবাহিত হয়েছে। আল্লাহর নবী বললেন, এই ফরাত নদী জান্নাত থেকে প্রবাহিত হয়ে আসছে। যেই নবীর কারণে দুনিয়া, নবীর কারণে আল্লাহ তামাম সৃষ্টি সৃজন করলেন, সেই রসুলের আওলাদ আজ ফরাতের তীরে পানির অভাবে দাঁড়িয়ে আছে। আহা, যে নবীর কারণে ফরাত নদী প্রবাহিত হয়,
সেই রসুলের আওলাদ আজ পানির জন্য ফোরাতের তীরে দাঁড়িয়ে আছে। জীবনের অনেক বড় পরীক্ষা ছিল ওনার জন্য, এটা অনেক বড় পরীক্ষা, অনেক বড় ধৈর্য, অনেক বড় ধৈর্য। আহলে বাইতে রসুলের অনেক বড় ধৈর্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে আব্বা সালামদার বললেন, পানি যদি না দাও তাহলে বুঝতে পারছি তলোয়ারবিহীন কোনো ফয়সালা আজ হবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনার আব্বা সালামদার প্রধান সেনাপতি, অত্যন্ত বীর মুজাহিদ ছিলেন। প্রচন্ড যুদ্ধ লেগে গেল কারবালার ময়দানে, ফোরাতের তীরে তিনি একা লড়াই করতেছিলেন। শত শত ইয়াজিদের সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইয়া হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভেঙ্গে তিনি একা ফোরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন যে একা হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভেঙ্গে লড়াই করতে করতে তিনি ফোরাতের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। কেমন বীর যোদ্ধা ছিল, কঠিন উদ্যমী সাহসী সন্তান, হাশিমি রক্তের ধারা, আহলে বাইতে রাসূল, রাসূলের বংশের রক্ত কত দামি রক্ত আপনি একটু চিন্তা করেন। অদম্য স্পৃহা, জিহাদি চেতনা আর ইশকে রাসূলের জজবায় সেই দিন বাতিল পরাহিত হয়েছিল, পরাভূত হয়েছিল, তাদের তলোয়ারের নিচে কাতিল হয়েছিল। হযরত ইমাম হুসাইনের সাথী হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফোরাতের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। মশক ভরে পানি নিলেন বটে, পানি নেওয়ার পরে আজলা ভরে পানি উঠাইলেন পানি পান করার জন্য। ঠিক তখনই মনে পড়ে গেল, আহা আমার কাশিম পানির জন্য শহীদ হয়ে গেল, আজ পানি পেল না, শাহাদাতের সময় পানি হয় নাই। আমার আলী আকবর শহীদ হয়েছে, পানিবিহীন আজ শহীদ হয়ে গেল। আমার সাথীরা কারবালার ময়দানে পানিবিহীন শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আমার আলী আসগার পানির জন্য 3 দিন কান্নাকাটি করতেছে, তার কান্না বন্ধ হয় না। জয়নুল আবেদিন অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, এক ফোঁটা পানি তার মুখে দেওয়া যায় নাই। আমার হুসাইন পানিবিহীন, সন্তান হারা, আপনজন হারা, ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। আমি আব্বা সালামদার কি করে একা একা পানি পান করব? পানি না নিয়ে, পানি না পান করাইয়া আমি নিজেও আজ পানি পান করব না। এই কথা মনে করে আব্বা সালামদার হাতের মধ্য থেকে পানি রাজলা পানি ছেড়ে দিলেন। পানির মশকখানা কাঁধে ঝোলাইয়া বীর উদ্যমে ঘোড়ার পিঠে চড়ে আবার যুদ্ধ শুরু করলেন। আহা কঠিন যুদ্ধে, প্রচন্ড যুদ্ধে হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভিড়ে দুর্বল হতে লাগলেন। শরীরে আঘাতের পর আঘাত লাগতে লাগলো। বেঈমানরা পিছন দিক থেকে ওনার ডান হাতখানা আঘাত করলো তলোয়ার দিয়ে। তলোয়ারে আঘাতে ডান হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে পড়ে গেল। ডান হাত পড়ে গেল আব্বাস সালামদারের। আহা রক্তের ফোয়ারা চলতে লাগলো। হাতের মায়া করেন নাই, জীবনের মায়া তিনি করেন নাই। এক হাত দিয়ে, বাম হাত দিয়ে পানির মশকখানা চেপে ধরে এক হাত দিয়ে তিনি যুদ্ধ করতেছিলেন। আব্বাস সালামদার এক হাত দিয়ে তিনি যুদ্ধ করতেছিলেন। ডান হাত থেকে রক্তের ফোয়ারা চলতেছিল। হাতের দিকে তাকান নাই, জীবনের দিকে তাকান নাই। একটাই চিন্তা, এই পানি ইমাম পরিবারে আমাকে পৌঁছাইতেই হবে। যে কোনো মূল্যেই পানি ইমাম হুসাইনের পরিবারের মধ্যে পৌঁছাইতেই হবে। সেই দিন পানি পান করানোর জন্য আব্বাস সালামদার যুদ্ধ করতে লাগলেন। বেঈমানের দলেরা পিছন দিক থেকে তলোয়ার আঘাত করে তার বাম হাতখানা কেটে ফেলে দিল। বাম হাত কেটার পরে পানির মশকখানা মাটির মধ্যে পড়ে গেল। আব্বাস সালামদার হাতবিহীন ঘোড়ার উপর থেকে লাফিয়ে পড়ে পানির মশকের ফিতাখানা কামড় দিয়ে চেপে ধরলেন। মুখের দাঁতের মধ্যে কামড় দিয়ে চেপে ধরে হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতে লাগলেন ইমাম হুসাইনের শিবিরের দিকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর দিকে। তারপর অদম্য স্পৃহা,
আহলে বাইতে রসুলের জন্য পানি আছে, আমাকে নিতেই হবে। আপনি বুঝতে পারতেছেন কলিজার ভিতরে কতটুকু ইশকে রসুল থাকলে, মহাব্বত থাকলে একজন মানুষ 2 হাত কাটার পরও পানির মশকখানা কামড় দিয়ে চেপে ধরে পানি নিয়ে দৌড় দিয়েছিলেন। কিন্তু বেশি দূর যেতে পারেন নাই। বেঈমানের দলেরা বর্ষার আঘাত করে, তীর ধনুকের আঘাত করে, তলোয়ারের আঘাত করে জমিনের মধ্যে তাকে ফেলে দিল। পানির মশক ওনার কাছ থেকে কেড়ে নিয়ে পানির মশকগুলি তারা মাটির মধ্যে ফেলে দিল। আব্বাস আলমদারকে নির্মমভাবে তারা হত্যা করলো। তার দেহ থেকে মাথা আলাদা করে ফেললো, হাত আলাদা হয়ে গেল, একেবারে খণ্ড বিখণ্ড দেহ কারবালার মধ্যে পড়ে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে দেখলেন একজন বীর মুজাহিদ নবী পরিবারকে পানি পান করানোর জন্য আজ শহীদ হয়ে ময়দানে ঘুমিয়ে আছে। তার ডান হাত কাটা, বাম হাত কাটা, তার গর্দান কাটা। কিন্তু জীবনের শেষ সময় পর্যন্ত আব্বাস আলমদার প্রমাণ করে দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, ভালোবাসি বিদায় আপনার আওলাদের জন্য পানির চিন্তা করেছিলাম, জীবনের শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। ওগো হুসাইন, আপনাকে ভালোবাসি, ভালোবাসি বিদায় জীবনের শেষ সময় পর্যন্ত আমি জীবন দিয়ে হলেও চেষ্টা করে গেছি, ভালোবাসি আপনাকে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় আমার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় আমার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लो। सलातुन या रसूल अल्लाह, अलैकुम सलामुन या हबीब अल्लाह। ইমাম হুসাইন খণ্ড বিখণ্ড দেহগুলি কোলের মধ্যে তুলে ধরে জড়িয়ে নিয়ে চলে গেলেন। শহীদদের কাতারের মধ্যে তাকে শোয়ায় রাখলেন। আহা, সেই দিনটা কত কঠিন ছিল। যদি কোরআন আপনি বুঝেন, কোরআনের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে জীবন তোমাদের কেড়ে নিয়ে, শস্য শ্যামলগুলি ধ্বংস করে দিয়ে, তোমাদের অভাব অনিযোগ দিয়ে, টর্নেডো সাইক্লোন দিয়ে, তোমাদের উপরে নানান মুসিবত চাপাই দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হাবিব উম্মতকে জানান
তাদের জন্যই সুসংবাদ, এই কঠিন সময়ে যারা আমি আল্লাহর উপরে সবর করে। সবর, ধৈর্য যদি দেখতে চান ইমাম হুসাইনের দিকে তাকান, ধৈর্যের পাহাড় ইমাম হুসাইনের দিকে তাকান। আহা, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তেনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে মিনায় নিয়ে গেলেন। কুরবানি দেওয়ার আগে হযরত ইসমাইল ডেকে বলেন, আব্বাজান আপনি তো আমাকে কুরবানি করবেন, কিন্তু আপনি যদি আমার চেহারার দিকে তাকান আপনার মনে বড় মায়া লাগতে পারে। আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, বুঝে যাবে। ইমাম হুসেইন কারবালায় সন্তান কুরবানি করেছেন। সৈয়দুল ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানি করার জন্য মিনাতে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেন। ইসমাইল আলাইহিস সালাম তখন বলতেছিলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। নবীদের স্বপ্ন ওহী, কোরআন তার প্রমাণ। ইসমাইল আলাইহিস সালাম বালেগ হয়ে গেছেন, পরিণত বয়সে উপনীত হয়েছেন, তখন তিনি সব বুঝে গেলেন মিনাতে। সেই জায়গাটা পাহাড়ের একটা পাদদেশে ছোট্ট জায়গা, এখনো চিহ্ন তো আছে। হাজিরা যারা ঘুরতে যান তাদেরকে সেই জায়গাটা দেখানো হয় মিনার পাশে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানি করবে। ইসমাইল ডাক দেখে, বাবা আপনি আপনার চোখের মধ্যে পট্টি বেঁধে নেন, কাপড় ভালো করে বাঁধেন, কারণ আপনি আমার চেহারার দিকে যদি তাকান মায়া লাগতে পারে। আব্বাজান আমার হাত মাগুলি শক্ত করে বেঁধে দেন, আমি যাতে লড়াচড়া করতে না পারি, কারণ ছুরি চালানোর সময় হয়তো আমার হাত পা ছোটাছুটি করতে পারে, আপনার জবে করতে কষ্ট হতে পারে। আব্বাজান, বাবাজান আমার শরীর থেকে পোশাক খুলে নিয়ে আমার আম্মাজানকে দিয়ে দিবে, যাতে মা জননী আমি ইসমাইলের জন্য দোয়া করতে থাকে। আব্বাজান ছুরিখানাকে আপনি ভালো করে ধার দিয়ে দেন, যাতে আমার গলা তাড়াতাড়ি কেটে চলে যায়, আপনার কষ্ট না হয়, মায়া না লাগে। সাইয়েদুনা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম তারও কুরবানির ঘটনা আজ আর কারবালার ময়দানে এক কুরবানির ঘটনা চলতেছে। ইমাম হুসাইন পরিবারের সামনে, চোখের সামনে তার সন্তান আলী আকবর শহীদ হয়ে গেল, চোখে পট্টি বাঁধা লাগে নাই। ইমাম কাসেম শহীদ হয়েছে, চোখের মধ্যে পট্টি বাঁধেন নাই। 3 দিন ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণায় ছিলেন, সন্তান হারিয়েছেন, তখনও তিনি কান্না করেন নাই, ধৈর্য হারা হন নাই। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য যদি দেখতে হয় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান। একজন বাবা সন্তান শহীদ হওয়ার পরেও কিভাবে ধৈর্য ধরেছিলেন। শাহরবানু হযরত ইমামে পাকের তিনি স্ত্রী ছিলেন শাহরবানু রাদিয়াল্লাহু আনহা। তিনি পার্সিয়ান সাম্রাজ্যের নাতি ছিলেন, পারস্য সাম্রাজ্যের নাতি। শাহরবানু ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য, এই ইরান দখল করেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। যখন দখল করলেন, পার্সিয়ান সাম্রাজ্যের সমস্ত সম্পদগুলি পাঠানো হলো, তার সন্তানদেরকে পাঠানো হলো, সাথে শাহরবানু এসেছিলেন। শাহরবানুকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পছন্দ করলেন, যেহেতু সে সম্ভ্রান্ত পরিবারের নারী, অতএব আমার হুসাইনের সঙ্গে আমি শাহরবানুর বিয়ে দিয়ে দিলাম। স্ত্রী হিসেবে শাহরবানু হযরতে ইমাম হুসাইনকে পেয়ে বড় খুশি হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি খুব মহব্বত করতেন, কারণ তিনি তাকে সম্মান দিয়েছিলেন। কারণ যুদ্ধে মানুষ মানুষকে সম্মান দেয় না, সেদিন মুসলমান সম্মান দিয়েছিলেন শাহরবানুকে। একটা সন্তান দুনিয়াতে এসেছিল, তার নাম ছিল হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। শাহরবানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, স্বামী আমার, আপনি জানেন তাদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, কেবলমাত্র 6 মাস তার বয়স। আপনি বাচ্চাটাকে নিয়ে যান, একটু পানি পান করায় নিয়ে আসেন। স্বামী গো,
বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে ওদের মনে বড় মায়া লাগতে পারে। আপনি তাকে কোলে করে নিয়ে যান, দেখেন একটু পানি তারে পান করাইতে পারেননি। আজকে আমি মা 3 দিন তারে পানি পান করাইতে পারিনি। আমি মা আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে পানির অভাবে। স্বামী রে, আমি দুগ্ধ পর্যন্ত পানি পান করাইতে পারিনি। আমার বাচ্চার কান্নার আওয়াজ আসলে আমি মা সহ্য করতে পারি না। আপনি যদি চান আপনার সন্তানটাকে কোলে করে নিয়ে ওদের থেকে আপনি একটু পানি পান করায় নিয়ে আসেন। আমার মন বলে ওদের মনে বড় মায়া লাগতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে চলে গেলেন। আহা নিয়ে যাওয়ার পরে ডাক দিলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন হতে পারি, কিন্তু শোনো রে, আমার এই ছোট্ট বাচ্চা তো কোনো দুশ্মনী করে নেই। তোমরা একটু পানি দাও, আমার বাচ্চাটার কলিজা ঠান্ডা করো। আজকে 3 দিন পানি পান না করাইতে পেরে আমার বাচ্চার কান্না বন্ধ হয় না, কলিজা তার শুকায় গেছে, একটু দয়া করো। যদি তোমরা মনে করো আমার বাচ্চার পানি আমি পান করব, তাহলে আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে নিয়ে আমার আলী আসগরকে পানি পান করে তার কলিজা ঠান্ডা বানায় দিয়ে দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। ইয়াজিদ সৈন্যবাহিনীতে আওয়াজ আসলো, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমাকে পান করাইব। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে। তীরখানা এসে হযরত আলী আসগরের কলিজা বিধে একেবারে শরীর বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে সন্তান রক্তক্ষরণে শহীদ হয়ে বাবার কোলের মধ্যে ঘুমিয়ে পড়ল। হুসাইন আকাশের দিকে তাকিয়ে বলেন, আপনি সাক্ষী থাকেন, আপনি দেখেছেন আমার সন্তানের সঙ্গে কেমন আচরণ করেছে আল্লাহ। রক্তমাখা অবস্থায় সন্তানটাকে নিয়ে গেলেন, তাঁবুর পাশে নিয়ে বিবিকে ডাক দিলেন, বিবি রে, আসো, আমার আসগরকে এমন পানি পান করাইছি, আর কোনোদিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে না। এমন পানি পান করাইছি, বিবি আসো, আর কোনোদিন তোমাকে কষ্ট দেবে না। আর ওই বুঝি রে যাই রে সোনা, আর ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ কোলে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। চট্টগ্রামবাসী সেই দিন ইমাম হুসেন ডাকতে বলল, বিবি রে, আমার আলী আসগর কেমন পানি পান করাইছি। বিবি তুমি দেখো, আমার নানা রাহমাতুল্লিল আলামিন তো সময় তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার নানা তার কলিজা ঠান্ডা বানায় দিয়েছে। ইমাম জয়নুল আবেদিন বললেন, একমাত্র বেঁচে যাওয়া পুত্র সন্তান ছিলাম আমি ছাড়া আর কেউ কারবালায় কোনো পুত্র সন্তান নবী পরিবারে আর বেঁচে ছিল না। শেষ সময় আমার আব্বাজান সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, রহমতের নবীর দেওয়া সবুজ পাগড়িখানা মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আমার দাদার জুলফিকার তলোয়ার হাতে নিলেন। সৈয়দনা হযরত সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু
বল্লমখানা বর্মখানা লোহার পোশাকখানা তিনি গায়ে দিলেন। বোনের কাছে তিনার আপন ছোট বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, বোন তোমাকে আমি নসিহত করার জন্য ডাকছি, আসো দুটি কথা আমার কাছ থেকে শুনে নাও। হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথা ঠেকাইয়া, ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। ভাইজান, বাবা শহীদ হয়ে গেছে, মা দুনিয়ার থেকে চলে গেছে, আমাদের বড় ভাইকে বিষ প্রয়োগে হত্যা করা শহীদ করা হয়েছে, আপনাকে দামাত করে এনে কারবালায় নির্মমভাবে শহীদ করার জন্য নিয়ে আসা হয়েছে। আমার 5টা সন্তান এই কারবালায় শহীদ হয়ে গেছে। ভাইজান, আপনিও চলে যাচ্ছেন, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন বলে। ভাই বোনের কান্নার সেই দিন আল্লাহর ফেরেশতাদের কান্না এসেছিল। আহা, পৃথিবী নীরব হয়ে গিয়েছিল তাদের কান্নায়। জয়নুল আবেদিন বললেন, ঠিক তখনই আব্বাজান বললেন, জয়নব রে, আমি তোমাদেরকে আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি জানি আমাকে তারা শহীদ করবে। জয়নব রে, আমার শাহাদাতের পরে আমার শরীর তারা ছিন্ন বিচ্ছিন্ন করবে, দেহ আমার কর্তৃত্ব করবে। জয়নব রে, আমার সাকিনা আমাকে বড্ড ভালোবাসে, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বেশি ভালোবাসি। আমি জানি আমার শাহাদাতের পরে সহ্য করতে না পেরে আমার লাশের পাশে হয়তো সে যেতে চাবে, কিন্তু জয়নব আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দেবে না। 2 নাম্বার, আমি আমার জয়নুলকে তোমাদের কাছে রেখে যাচ্ছি আমানত হিসেবে। আমি জানি আমার জয়নুলের পরে রসুল বংশের আর কোনো পুত্র সন্তান জীবিত থাকবে না। আমার জয়নুলকে সন্তানের মতো আদর করবি, নানার উম্মতের জন্য আমার জয়নুল আবেদিনকে রেখে যাচ্ছি আমি। শান বোন আমার, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে তুমি ফায়সালা দিবে না। আমি জানি তোমাদেরকে এখান থেকে বন্দি করে নিয়ে যাওয়া হবে। জয়নব রে, যদি কোনোদিন মদিনায় তুমি যেতে পারো, তোমরা যদি কোনোদিন মদিনায় তোমরা ফেরত যেতে পারো, জয়নব দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবে না, বিচার আনতে যাবে না। আমি এই বিচারখানা হাসরের ময়দানে নানার জন্য রেখে দিলাম। আমি কিয়ামতের ময়দানে এই ফয়সালা আমি টানবো, আমার নানার জন্য এই ফয়সালা রেখে দিলাম। জয়নব শোন, যদি কোনোদিন মদিনায় যাও, কারো বাড়ি আগে যাবি না, আমার জয়নুলকে নিয়ে রওজা শরীফের পাশে দাঁড়া করাই দিবি। 3 দিনের অবর্ণীয় নির্যাতন দুঃখের কথাগুলি রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে বলবি, আমার নানার দরবারে বিচার দিতে বলবি। চলে গেলেন ইমাম হুসেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। এক এক করে 179টি তীর ওনার শরীর ঝাঁঝরা করে ফেললো। 33টা তলোয়ার আঘাত ওনার শরীরটাকে খণ্ড করলো। 21টা বর্ষার আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করলো। হযরত ইমাম হুসেন ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। সীমা আর বুকের মধ্যে চড়ে বসছে, সীমা আর বুকের মধ্যে চড়ে বসছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমা, আমি বুঝছি তুমি সেই কানো ডোরা কাটা কুকুর। 50 বছর আগে আমার নানা রহমতের নবী বলেছিলেন, হুসাইন রে, আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন দেখেছি তোমার রক্তের ভিতরে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন, বুঝছি তুমি কারবালায় শহীদ হবা। আমার নানা 50 বছর আগে আমাকে সুসংবাদ দিয়েছিল। সীমার ছিল কালো, সেতি রোগী, ডোরা কাটা কুকুরের মতো তাকে দেখা যাইতো। আহা, ইমাম হুসাইন বললেন, সীমার, তোমাকে চিনতে আমার বাকি নাই, একটু সময় দিবি। 2 রাকাত নামাজ পড়ে শেষ সময়ে আমি আল্লাহর সাথে কথা বলে যেতে চাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা,
জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, ধীরে ধীরে চালাও সুরি সীমান আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। নামাজ শেষ করলেন, দোয়া করলেন নানার উম্মতের জন্য। শরীরে রক্ত ঝরতেছিল, এই অবস্থায় তিনি নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, দুই মাধ্যম দিয়ে তুমি আমার সাহায্য চাও। এক নম্বরে সবর, দুই নম্বরে সালাত। ধৈর্যের যদি পাহাড় দেখতে হয়, ইমাম হুসাইনের দিকে তাকান। কোরআনের আয়াত যদি দেখতে চান, ইমাম হুসাইনের দিকে তাকায় দেখেন। একেবারে আল্লাহর কোরআনের প্রতিচ্ছবি তারা ছিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত তোমাদের জন্য রেখে গেলাম আমি আল্লাহর কোরআন, আমি রাসূলের সুন্নাত। আরেকটা জিনিস তোমাদেরকে রেখে গেলাম, ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি নবীর আহলে বাইত তোমাদের জন্য রেখে গেলাম। এই তিনটা জিনিস যদি তোমরা কামড় দিয়ে দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারো, আমার উম্মত তোমরা ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের প্রতিশ্রুতি যদি আপনারা দেখতে চান, হুসাইনের দিকে তাকান। এরপর আল্লাহ বলেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে আমার সাহায্য চাও। রক্ত ঝরতেছিল না, শরীরের প্রত্যেকটি স্থানে তলর আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত ছিল। ওই অবস্থায় তিনি নামাজ ছেড়ে দেন নাই, নামাজ পড়েছিলেন, আল্লাহকে সেজদা দিয়েছিলেন। এর অর্থ হচ্ছে হুসাইন আমাদেরকে চেতনা দিয়ে গেলেন, আমার নানার উম্মত যত কঠিন সময় তোমাদের আসুক, ঈমান থেকে তোমরা দূরে সরে যাবা না, তোমরা হক থেকে বাতিলের কাছে মাথা নত করবা না, মিথ্যার সামনে তোমরা মাথা নত করবা না, সত্যের জন্য মাথা উঁচু করে রাখবা। এটাই হযরত ইমাম হুসাইন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা কন না, ঠিক কি না? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, আহা সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। আল্লাহ আমাদেরকে হুসাইনি চেতনায় কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাদেরকে নীতি দীর্ঘ একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় ভাই আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ত্যাগ দিয়েছিলেন, কুরবানি করেছিলেন, জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, সব দিয়েছিলেন, কিন্তু মিথ্যার সামনে মাথা নত করে নাই, মিথ্যার সামনে তিনি মাথা নত করেন নাই। আমরাও আহলে সুন্নাতুল জামাতের পথে কখনো বাতিলের সামনে মাথা নত করব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? না না, দু হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? ইয়া রাসূল জিন্দা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আর সে জিয়াদা মর্তবা আলা রওজা রাসূলুল্লাহ কা অনসি রওজা আনোয়ার পর গুনাহগার কি লাখ সালাম ইয়া নবী।
रहमतों की ताज वाले, दो जहां की राज वाले, अर्श की मेराज वाले, हम आसमां की राज वाले, या नबी सलाम सलाम अलैका, या हबीब सलाम अलैका, मालिकी जन्नत तुम्ही हो, कासिम नेमत तुम्ही हो, शाफिए महशर तुम्ही हो, साकिए कौसर तुम्ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह औसे आज़म इमामतों का बनों का, औसे आज़म इमामतों का बनों का, जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने, पहला को सलाम शमे बज में हिदायत डाल दी कल्ब में, अज़मत मुस्तफा हिकमत आला हज़रत, पहला को सलाम मुस्तफा जाने, पहला को सलाम शमे बज में हिदायत, आल नबी औलाद अली और आली मकाम, शहीद शाहे शहादत, पहला को सलाम मुस्तफा जाने रहमत, पहला शमे बज में हिदायत, मुश्किल कुशा हाजत रवा, हज़रत बिलाल अनर शाजी बाबा, जिनके हर आदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त, पहला को सलाम मुस्तफा जाने रहमत, पहला शमे बज में हिदायत, ऐ खुदा की लाडले प्यारे रसूल, ये सलामी आज ज़ना हो कबूल, मदीने की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेहुद सलाम, बलगल बिकमालिही कशफ़ दुजा बिजमालिही, हसनत जमीअ सालिहीन सल्लु अलैहि। আপনারা কাদা বন্ধ হয়ে যান।
আপনারা বসে বসে কথা বলতে হয়ে যাবে। الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله মনিবের শাহী দরবারে হাত তুলে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিলকে 8ম রজনী আজ তুমি দয়া করে কবুল করো আল্লাহ। আল্লাহর হাদিয়া তোমার হাবিবের খেদমতে সোনার মদিনায় জান্নাতের বাগানে সবুজ মিনারার নিচে তোমার হাবিবের খেদমতে দয়া করে হাদিয়া নজর পৌঁছাও আল্লাহ। নবীজির আউলাদুল সাহাবা আশারে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইতিন নবী আল্লাহ হযরত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কলিজার টুকরা তিনার সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনার সন্তান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনাদের মোহাব্বতে কারবালার ময়দানে যারা শহীদ হয়ে ঘুমিয়ে আছেন আল্লাহ সকল শহীদদের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি জমিনের মাটির নিচে তোমার যত অলিগণ ঘুমায় আল্লাহ সকল আউলিয়া কিরামদের খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমরার বাবার কুল মায়ের কুল যুগ যুগ ধরে যারা কবর দেশে ঘুমায় গেছে আল্লাহ 3.5 হাত মাটির নিচে আমতলায় জামতলায় বাঁশবাগানের নিচে গোরস্থানে আমাদের প্রিয়জন কে কোথায় ঘুমায় গেল ঠিকানা পর্যন্ত অনেকের হারা হয়ে গেছে আল্লাহ। রব্বুল আলামিন শুহাদায়ে কারবালার উসিলায় আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করছনি। আল্লাহ নবী মুসারে তোর পাহাড়ে নিয়ে তুমি দয়া করছো, ইউনুস নবীরে মাছের পেটের মধ্যে নিয়ে তুমি দয়া করছো, হযরতে ঈসা রুহুল্লাহকে আসমানে নিয়ে তুমি দয়া করছো, হযরত নূহ নবীরে তুমি নৌকার মধ্যে নিয়ে দয়া করছো। আল্লাহ আমরাও তুমি দয়া করো, তোমার হাবিবের জিয়ারত দিয়ে আমাদেরকেও তুমি দয়া করে ধন্য বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন কলিজার ভিতরে তোমার রসুলের প্রেম দিয়ে তোমার জিকির দিয়ে আমাদের কলিজাগুলি জিন্দা বানায় দাও আল্লাহ। 10 দিন ব্যাপী মাহফিলে অর্থ দিয়ে শারীরিক শ্রম দিয়ে ম্যানেজিং কমিটির যারা সাহায্য করলো, এলাকাবাসী মহল্লাবাসী দূর দূরান্ত থেকে যে যেইভাবে যারা সহযোগিতা করলেন আল্লাহ তাদের বাড়িঘর ভিত্তি বেসাদ মাল সামানা সব রহমতের চাদর দেয়া ঢাকিয়া রাখিয়া দাও। যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এই শুহাদা কারবালা মাহফিলকে তুমি দয়া করে কবুল করো আল্লাহ। আল্লাহ আজকে তাবারক রোগীর সেবা হিসেবে কবুল করো আল্লাহ। ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে আলিমে মাস সহ যারা পরীক্ষার্থী সকলকে দয়া করে কবুল করো আল্লাহ। এই এলাকার অবারিত রহমত তুমি নাজিল করো আল্লাহ। যত কবর আছে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের নেক মাকাসাদগুলি মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি, বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে, মা বোনদেরকে কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন অবশ্যই সাকারাত আসবে, মৃত্যুর পরওয়ানা আসবে। কঠিন এই সাকারাত আসার আগে তোমার নবীজির নুরানি চেহারা মোবারক আমাদের চোখের সামনে ভাসায়ো আর আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।